বাংলা শিশু কিশোর সাহিত্য এই বিষয় থেকে 2 নম্বর মানের প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং প্রশ্নের উত্তরগুলিকে জেনে নিন। প্রথম প্রশ্ন, মুকুল পত্রিকার সম্পাদককে মুকুল কাহাদের জন্য রচনাতে লেখক কোন বয়সের বালক বালিকাদের কথা বলেছেন? উত্তর, মুকুল পত্রিকার সম্পাদক শিবনাথ শাস্ত্রী। মুকুল কাহাদের জন্য রচনাতে লেখক 8-9 থেকে 16-17 বছর বয়সী বালক বালিকাদের কথা বলেছেন। শিশুবোধ রামায়ণ এর রচয়িতা কে? উত্তর, অক্ষয় কুমার বসু। প্রকাশকাল লিখুন। উত্তর, 1898 খ্রিস্টাব্দ। বিজয় বসন্ত উপন্যাসটি রচয়িতা কে? প্রকাশকাল লিখুন। উপন্যাসটি কাদের জন্য রচিত? উত্তর, বিজয় বসন্ত উপন্যাসটি রচয়িতা হরিনাথ মজুমদার। প্রকাশকাল 1859 খ্রিস্টাব্দ। উপন্যাসটি ছোটদের জন্য রচিত। শিশু কিশোর সাহিত্যের বিকাশে কোন দুটি পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? উত্তর, শ্রীরামপুর মিশন প্রেস থেকে 1819 সালে প্রকাশিত দিগদর্শন পত্রিকা, 1822 সালে পাদ্রী লসানের সম্পাদনায় প্রকাশিত পর্ষাবলী মাসিক পুস্তিকা শিশু কিশোর সাহিত্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পরের প্রশ্ন, পাখি সব করে রব রাতি পোহাইল কার লেখা কোন গ্রন্থের কোন কবিতার অংশ? গ্রন্থটি কয়টি ভাগে কবে প্রকাশিত হয়? উত্তর, রচয়িতা মদন মোহন তর্কালঙ্কার। শিশু শিক্ষা গ্রন্থের প্রভাত বর্ণন কবিতার অংশ। শিশু শিক্ষা গ্রন্থটির প্রথম ও দ্বিতীয় ভাগ 1849 সালে এবং তৃতীয় ভাগ 1850 সালে প্রকাশিত হয়। ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি সঠিকভাবে দেখুন এবং শুনুন। প্রশ্নের উত্তরগুলিকে টার্ম এন্ড এক্সামিনেশনের জন্য তৈরি করে রাখুন। পরের প্রশ্নে পত্রিকা দেওয়া আছে, সেই পত্রিকাগুলির সম্পাদক এবং প্রকাশকালও লিখে দেওয়া আছে। বালকবন্ধু পত্রিকার সম্পাদক কেশবচন্দ্র সেন। প্রকাশকাল 1878 খ্রিস্টাব্দ। সখা পত্রিকার সম্পাদক প্রমোদাচরণ সেন। প্রকাশকাল 1883 খ্রিস্টাব্দ। প্রমোদাচরণের মৃত্যুর পর সখা পত্রিকাটি 2 বছর সম্পাদনা করেন শিবনাথ শাস্ত্রী। বালক পত্রিকার সম্পাদক জ্ঞানদানন্দিনী দেবী। প্রকাশকাল 1885 খ্রিস্টাব্দ। সাথী পত্রিকার সম্পাদক ভুবন মোহন রায়। প্রকাশকাল 1893 খ্রিস্টাব্দ। মুকুল পত্রিকার সম্পাদক শিবনাথ শাস্ত্রী। প্রকাশকাল 1895 খ্রিস্টাব্দ। সন্দেশ পত্রিকার সম্পাদক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। প্রকাশকাল 1913 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, যে বয়সে ক খ চিনিলেই যথেষ্ট সেই বয়সেই সাহিত্য রসের দীক্ষা দেয় সহজ পাঠ। কার উক্তি? সহজ পাঠ এর রচয়িতা কে? রচনাকাল লিখুন। কে সহজ পাঠ এর অলঙ্করণ করেন? উত্তর, প্রাবন্ধিক বুদ্ধদেব বসু উদ্ধৃত উক্তিটি করেছেন। সহজ পাঠের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। সহজ পাঠের রচনাকাল 1930 খ্রিস্টাব্দ। সহজ পাঠের অলঙ্করণ করেন নন্দলাল বসু। 8 নম্বর প্রশ্ন, বর্ণবোধ, শিশু শিক্ষা এবং নীতি পুস্তকের অভাব নেই, কিন্তু তাহাকে আমি শিশুদিগের পাঠ্যপুস্তক বলি না। কে কোথায় উদ্ধৃত উক্তিটি করেছেন? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর তার শিক্ষার হেরফের প্রবন্ধে উদ্ধৃত উক্তিটি করেছেন। 9 নম্বর প্রশ্ন, সহজ পাঠে উল্লিখিত নারী চরিত্রগুলির নাম লিখুন। সহজ পাঠের কোন নারী চরিত্রটি শুধুমাত্র রান্নাঘর অন্তঃপুরের গণ্ডিতে আটকা পড়েননি? উত্তর, সহজ পাঠের প্রথম ভাগের চতুর্থ পাঠে বড় বউ, মেজ বউ, বিধু গয়লানি, বিনি পিসি, বামি, দিদি। পঞ্চম পাঠে রয়েছে দুঃখী বুড়ি,
নবম পাঠে সৌরী দিদি, দ্বিতীয় ভাগের দ্বিতীয় পাঠে শ্যামা, ষষ্ঠ পাঠে শান্তা, নবম পাঠে বৈষ্টমী, দশম পাঠে রক্ষামণি, ত্রয়োদশ পাঠে নিস্তারিণী, মোক্ষদা, কাত্যায়নী। এরা সকলেই সহজ পাঠের নারী চরিত্র। ত্রয়োদশ পাঠের নারী চরিত্র কাত্যায়নী একমাত্র রান্নাঘরের অন্তঃপুরের গণ্ডিতে আটকা পড়েননি। 10 নম্বর প্রশ্ন, ভারত মাতার উক্তি ছড়াটি কার লেখা, কোন গ্রন্থের অন্তর্গত? আলোচ্য ছড়াটি কোন ছড়ার সাদৃশ্যে লেখা? ছড়াটির প্রথম স্তবকটি লিখে মাত্রা গণনা করে ছন্দ নির্ণয় করুন। অন্নদাশঙ্কর রায় রচিত 7 ভাই চম্পা প্রথম ভাগ গ্রন্থের অন্তর্ভুক্ত হল ভারত মাতার উক্তি ছড়াটি। ছড়াটি খোকন খোকন করে মায়, খোকন গেল কাদের নায় ছড়ার সাদৃশ্যে লেখা। ছড়াটির প্রথম স্তবকের ছন্দ নির্ণয় করা হল। ভারত মাতার উক্তি ছড়াটির প্রথম স্তবকটি হল রাকেশ রাকেশ করে মায়, রাকেশ গেল কাদের নায়, তিনটা লোকে দাঁড় বায়, অকুল পাড়া বাড়ে। স্তবকটিতে 4টি চরণ রয়েছে। প্রতিটি চরণ 2টি করে পর্বে বিভক্ত। প্রতিটি চরণের প্রথম পর্ব 4 মাত্রার পূর্ণ পর্ব। প্রথম এবং দ্বিতীয় চরণের দ্বিতীয় পর্ব 2টি 3 মাত্রার করে অপূর্ণ পর্ব। তৃতীয় এবং চতুর্থ চরণের দ্বিতীয় পর্ব 2টি 2 মাত্রার করে অপূর্ণ পর্ব। প্রতিটি পর্বের মুক্ত এবং রুদ্ধ উভয় দলকেই 1 মাত্রা করে গণনা করা হয়েছে, দ্রুত লয়ে পাঠ করা হয়েছে। তাই ভারত মাতার উক্তি ছড়াটি দলবৃত্ত ছন্দের অন্তর্ভুক্ত। পরের প্রশ্ন, দাদু ও নাতনি ছড়াটি কার লেখা, কোন গ্রন্থের অন্তর্গত? ছড়াটি রচনাকাল লিখুন। কোন প্রেক্ষাপটে ছড়াটি রচিত? ছড়াটিতে কয়টি স্তবক আছে? উত্তর, দাদু ও নাতনি ছড়াটি অন্নদাশঙ্কর রায় রচিত 7 ভাই চম্পা গ্রন্থের প্রথম ভাগের অন্তর্গত। ছড়াটির রচনাকাল 1986 খ্রিস্টাব্দ। দেশ বিভাগের প্রেক্ষাপটে দাদু ও নাতনি ছড়াটি রচিত হয়েছে। ছড়াটিতে 8টি স্তবক রয়েছে। পরের প্রশ্ন, দাদু ও নাতনি ছড়াটির ছন্দের পরিচয় দিন। উত্তর, দাদু ও নাতনি ছড়াটি দলবৃত্ত ছন্দে রচিত। 8টি স্তবকের প্রতিটিতে 4টি করে পংক্তি রয়েছে। প্রতিটি পংক্তি 4 মাত্রার একটি করে পূর্ণ পর্ব এবং 2 মাত্রার একটি অপূর্ণ পর্ব নিয়ে গঠিত। চরণের আদিতে কথোপকথনের সম্বোধন সূচক দিদি ও নাতনিগুলি 2 মাত্রার অতিপর্ব। দাদু ও নাতনি ছড়াটিকে লিখে ছন্দ নির্ণয় করে এখানে দেখানো হয়নি, শুধুমাত্র লিখে দেওয়া হয়েছে। আপনারা অবশ্যই ছড়াটিকে লিখে পূর্বে যেভাবে দেখানো হয়েছে ঠিক সেইভাবে ছন্দ নির্ণয়টি করবেন। 13 নম্বর প্রশ্ন, আবোল তাবোল গ্রন্থটি কবে কোথা থেকে প্রকাশিত হয়? গ্রন্থটিতে কয়টি কবিতা রয়েছে? গ্রন্থের অধিকাংশ কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর, 19শে সেপ্টেম্বর 1923 খ্রিস্টাব্দে ইউ রায় অ্যান্ড সন্স থেকে আবোল তাবোল গ্রন্থটি প্রকাশিত হয়। শিরোনামে অন্তর্ভুক্ত কবিতা 45টি, শিরোনামহীন কবিতা 6টি, পাদপূরণের কবিতা 6টি, সর্বমোট 57টি কবিতা রয়েছে আবোল তাবোল গ্রন্থে। গ্রন্থের অধিকাংশ কবিতা 1322 থেকে 1330 বঙ্গাব্দের মধ্যে সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয়। 14 নম্বর প্রশ্ন, 21শে আইন কবিতাটি কোন পত্রিকায় কবে প্রকাশিত হয়েছিল? উত্তর, সন্দেশ পত্রিকায় 1329 বঙ্গাব্দের ভাদ্র সংখ্যায় 21শে আইন কবিতাটি প্রকাশিত হয়েছিল। ইংরেজির 1922 খ্রিস্টাব্দের আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কবিতাটি প্রকাশিত হয়। প্রশ্নের উত্তরগুলিকে যদি কয়েকবার আপনি মন দিয়ে দেখে নেন তাহলেই কিন্তু প্রশ্নের উত্তরগুলি আপনার তৈরি হয়ে যাবে।
15 নম্বর প্রশ্ন, জানিস আমি স্যান্ডো করি কোন কবিতার অংশ, কবে, কোথায় কবিতাটি প্রকাশিত হয়? রচনাকাল লিখুন। স্যান্ডো শব্দের অর্থ কী? উত্তর, সুকুমার রায় রচিত নারদ নারদ কবিতার অংশ। সন্দেশ পত্রিকার আশ্বিন সংখ্যায় 1324 বঙ্গাব্দে কবিতাটি প্রকাশিত হয়। রচনাকাল 1917 খ্রিস্টাব্দ। স্যান্ডো শব্দের অর্থ শরীরচর্চা বা জিম। 16 নম্বর প্রশ্ন, প্রদীপিসির বাক্সটি কেমন ছিল? উত্তর, হাঙরের নকশা আঁকা লাল বর্মি বাক্স। সুনীল গঙ্গোপাধ্যায় কোন পত্রিকার সম্পাদনা করতেন? উত্তর, কৃত্তিবাস পত্রিকার। 18 নম্বর প্রশ্ন, সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজে কতগুলি উপন্যাস রয়েছে? প্রথম ও দ্বিতীয় উপন্যাসটির নাম লিখুন। উত্তর, কাকাবাবু সিরিজে 34টি উপন্যাস রয়েছে। প্রথম উপন্যাস ভয়ঙ্কর সুন্দর, দ্বিতীয় উপন্যাস সবুজ দ্বীপের রাজা। পরের প্রশ্ন, সবুজ দ্বীপের রাজা উপন্যাসটি কোন পত্রিকায় কবে প্রকাশিত হয়? উপন্যাসটি গ্রন্থাগারে কবে প্রকাশিত হয়? উত্তর, আনন্দমেলায় এপ্রিল 1976 খ্রিস্টাব্দ থেকে মে 1977 খ্রিস্টাব্দ পর্যন্ত সবুজ দ্বীপের রাজা উপন্যাসটি প্রকাশিত হয়। 1978 খ্রিস্টাব্দে উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। কাকাবাবুর প্রকৃত নাম কি? তার পা কাটা যায় কিভাবে? তিনি কি ধরনের রহস্যের সমাধান করেন? উত্তর, কাকাবাবুর প্রকৃত নাম রাজা চৌধুরী। তিনি ভারত সরকারের এক উচ্চপদস্থ আধিকারিক ছিলেন। আফগানিস্তানে এক দুঃসাহসিক অভিযানে গিয়ে জিপ অ্যাক্সিডেন্টে তার পা কাটা যায়। তিনি কি ধরনের রহস্যের সন্ধান করতেন? দক্ষিণ আমেরিকার একটা জায়গায় কতগুলো বিরাট বিরাট পাথরের বল আছে? কে বা কারা অত বড় বড় বল কেন তৈরি করেছিল? কনিষ্কের মূর্তির মাথা কাটা কেন? ছবিতেও কোনো মুখের ছবি নেই কেন? ইত্যাদি বিভিন্ন রহস্যের সমাধান করাই কাকাবাবুর নেশা। 21 নম্বর প্রশ্ন, ব্যক্তিদের নাম এবং তাদের জন্মসাল। সুনীল গঙ্গোপাধ্যায় 1934 খ্রিস্টাব্দের 7ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। লীলা মজুমদার জন্মগ্রহণ করেন 1908 খ্রিস্টাব্দে। সুকুমার রায় জন্মগ্রহণ করেন 1887 খ্রিস্টাব্দের 30শে অক্টোবর। অন্নদাশঙ্কর রায় জন্মগ্রহণ করেন 1904 খ্রিস্টাব্দের 15ই মার্চ। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী জন্মগ্রহণ করেন 1863 খ্রিস্টাব্দের 12ই মে। নারায়ণ গঙ্গোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1918 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কাকাবাবুর চরিত্রে কোন বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায়? উত্তর, কাকাবাবুর চরিত্রে যে বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায় সেগুলি হল লক্ষ্যে দৃঢ় সংকল্পবদ্ধ, অকুতোভয়, অনুসন্ধিৎসু, লুপ্তপ্রায় জীব ও জনজাতিকে রক্ষা করার ইচ্ছা। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনি মন দিয়ে দেখেছেন এবং প্রশ্নের উত্তরগুলিকে যথাযথভাবে দেখেছেন এবং শুনেছেন। উত্তরগুলিকে টার্ম এন্ড এক্সামিনেশনের জন্য তৈরি করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।